হ্যাঁ দয়া, বলো। না না, এখন ব্যস্ত আছি। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে কথা বলবো। স্যার আসবো? হ্যাঁ, আসুন। হ্যাঁ বলুন, কি জন্য এসছেন? স্যার আমার একটা ছেলে 10 বছর বয়স স্কুল থেকে নিখোঁজ হয়ে গেছে। স্যার লোকাল থানাতে কমপ্লেন করেছিলাম, তারা আমাকে কোনো সাহায্য করেনি, তাই আমি বাধ্য হয়ে আপনাদের কাছে এসেছি। হ্যাঁ ম্যাম, আপনারা কি আপনাদের লোকাল থানাতে কমপ্লেন করেছিলেন? স্যার লোকাল থানা আপনাদের কোনো উপকার করতে পারেন? না। আচ্ছা, ঠিক আছে, দেখছি আমরা। যাতে আমি আমার ছেলেকে খুঁজে পাই, আপনি সেই ব্যবস্থাই করুন প্লিজ স্যার। দয়া করে আপনি আমার ছেলেকে খোঁজার ব্যবস্থা করুন। হ্যাঁ ম্যাম, আপনি যখন রিপোর্ট লিখিয়েছেন আমরা দেখছি, কিছুদিনের মধ্যে আপনার ছেলেকে যাতে আপনি ফেরত পান সেই ব্যবস্থাই আমরা করছি। ঠিক আছে ম্যাম? কিছুদিন পরে স্যার, আপনি যেই কেসটার তারা ফোন করেছিলেন, সেই স্কুল থেকে মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল। হ্যাঁ দয়া, তাহলে যে মেয়েটা নিখোঁজ হয়েছিল তার মা আমার রিপোর্ট লিখে গিয়েছিল। হ্যাঁ এটাই কি সেই স্কুল? হ্যাঁ স্যার, এই স্কুল। আচ্ছা দয়া, চলো আমার সাথে স্কুলটায় গিয়ে স্যারদেরকে জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ চলো। দেখি দয়া, ক্যামেরা দাও, স্কুলের চারপাশটা আমি দেখে নি। দেখি। নিন স্যার। আপনি একটা ক্যামেরা ধরতে পারেন না? স্যারের উপর কথা। এই স্যার, আপনি আমাকে মারলেন। স্যার দেখো দয়া, বাজে কথা বলো না, মাথার এমনি খুব অবস্থা খারাপ, ঘাট জ্বলছে। চলুন আগে ইনকোয়ারিটা করে আসি, চলুন। তাহলে চলো দয়া, স্কুলটা একটু ইনকোয়ারি করে আসি, স্যারের সঙ্গে কথা বলে আসি একটু। চলো স্যার। চলুন। স্যার আসবো? স্যার হ্যাঁ বলুন, আপনারা কারা? আমরা সিবিআই। আপনার স্কুলে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, তাই আপনার স্কুলে আমরা ইনকোয়ারি করতে এসেছি, বুঝেছেন স্যার? হ্যাঁ স্যার, বসুন। হ্যাঁ স্যার, কি ব্যাপার এসেছেন বলুন আপনারা। স্যার আমরা জানতে এসেছি যে আগামী 19 তারিখে আপনার এই স্কুল থেকে একটা মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। মেয়েটার নাম সুস্মিতা। এই ব্যাপারে তো আপনি কিছু জানেন? হ্যাঁ স্যার, এই ব্যাপারে আপনি কিছু ইনকোয়ারি দিতে পারবেন স্যার? আমরা আপনাকে কিছু জানতে এসেছি। না না স্যার, আমরা এভাবে তো কিছু জানি না স্যার, আমরা জানি না। জানো তো, এই ব্যাপারে আমার কিছু সন্দেহ হচ্ছে, এর মধ্যে স্কুলের স্যারেরাও জড়িত। এটা তোমার কি মনে হয়? দেখুন না, ঘাবড়ে যাচ্ছিল। এটা আপনি আর অভিজিৎকে নিয়ে এই ইনকোয়ারি করে আমাকে ইনফরমেশন জানাবেন, ঠিক আছে? হ্যালো স্যার। স্যার গুড মর্নিং। স্যার আপনি যেই ছেলের বাচ্চা ছেলেটার বিষয়ে ইনকোয়ারি করতে বলেছিলেন, আমরা ইনকোয়ারি করতে এসেছি। হ্যালো, হ্যাঁ অভিজিৎ বলো। হ্যাঁ, ওর মা এটার ব্যাপারে বারবার আমার কাছে ফোন করছিল। ওটা ইমিডিয়েটলি ওটা ইনকোয়ারি করুন। আমার আর্জেন্ট আমার রিপোর্ট চাই, কথা বুঝেছেন? হ্যাঁ স্যার, আমরা তাহলে জঙ্গলটা পাড়ি দিচ্ছি। ওইটা কি রক্ত নাকি? হ্যালো স্যার। স্যার আমি একটা রক্ত নমুনা পেয়েছি, প্লিজ স্যার আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ অভিজিৎ, আমি এখনই আসছি। হ্যাঁ ইমিডিয়েটলি। হ্যাঁ অভিজিৎ বলো, কোনো কিছু নমুনা পেয়েছো?
স্যার এই পাত্রে রক্ত লেগে আছে, আমার মনে হয় বাচ্চাটাকে খুন করা হয়েছে। অভিজিৎ, তুমি কি এই রক্তের কথা বলছিলে? হ্যাঁ স্যার। মনে হচ্ছে কোনো সন্দেহ হচ্ছে, কিছু তো আছে, দেখি একটু। হ্যাঁ অভিজিৎ, আমার মনে হয় এটা কোনো খুনের রক্ত। আপনি এক কাজ করুন, হুম। একটা লোকেশন ট্যাগ করুন তো, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, স্যার, ঠিক আছে, দেখছি। আপনি একবার দেখুন। হ্যাঁ স্যার, আসলে তো কিচ্ছু আছে মনে হচ্ছে। ওদিকে দেখো, ওদিকে দেখো। স্যার, স্যার এখানে একটা কিছু পাওয়া গেছে। কি বলছো তো? হ্যাঁ স্যার, এই বাচ্চাটার গেঞ্জি মনে হচ্ছে এটা। সত্যি? হ্যাঁ স্যার, দেখেন আসি। এই দেখুন, মনে হচ্ছে বাচ্চাটার গেঞ্জি আছে। মনে হচ্ছে বাচ্চাটার গেঞ্জি। দেখি দয়া, এটা সেনকে একবার কল করলে খুব ভালো হয়, হ্যাঁ স্যার। কেন এটার বিষয়ে ইনভেস্টিগেশন করা খুব দরকার, হ্যাঁ যাতে এই গেঞ্জিটা মনে হচ্ছে বাচ্চা। কথা বুঝেছেন? হ্যাঁ তাহলে সেনকে একবার কল করি। হ্যাঁ। এটা ধরুন। হ্যালো, হ্যাঁ সেন, আপনি ইমিডিয়েটলি তাড়াতাড়ি চলে আসুন তো, একটা ইনভেস্টিগেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চার ব্যাপারে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। আপনি 2 মিনিটের জন্য দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। সেন, তুমি আর অভিজিৎ মিলে এই লাশটা কোথায় আছে, কেমন ভাবে খুন হয়েছে, আপনি একটু খুঁজে বের করুন। ঠিক আছে, দেখুন পুরো এই জঙ্গলটা দেখুন, কোথায় কি আছে দেখুন। ঠিক আছে অভিজিৎ, হ্যাঁ স্যার। আপনার একটু দেখুন পুরো ঘুরে ঘুরে। ওকে সেন। হ্যাঁ, তুমি তো এটা খুঁজো, আমি এপারে দেখছি। আমি একটা চাকু পেয়েছি। তাড়াতাড়ি এবার ফোন করে যাক। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি এখানে আসুন, একটা চুরি পাওয়া গেছে। হ্যাঁ অভিজিৎ, এই আমি এসছি। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ স্যার, বলুন। মিস্টার সেন, আমার মনে হয় এই চাকু পেয়েছি মানে হ্যাঁ স্যার। লাস্ট এখানে কোথায় আছে বা কি হয়েছে একবার ভালো করে দেখতে হবে আমাদের। হ্যাঁ স্যার, এই মনে হচ্ছে তো আশেপাশে কোনো খুন খুন হয়েছে। চলুন আমরা খুঁজে একবার দেখে নিই এই চারপাশটা। হ্যাঁ স্যার, আসুন। তুমি সমস্ত জায়গা আমি এবারে দেখছি। আরে এখানে একটা লাশ। আচ্ছা, দেখে যাবে কি দেখো। আরে এই বাচ্চা লাশটা তো বেঁচে আছে। আমি দেখছি। স্যার, স্যার এখানে একটা লাশ পড়ে আছে, লাশটা বেঁচেও আছে। সত্যি বলছো লাশ পড়ে আছে? হ্যাঁ স্যার, এখানে একটা লাশ পড়ে আছে। এটা কি কোনো বাচ্চার লাশ? হ্যাঁ স্যার, বাচ্চার লাশ। এখানে একটা বাচ্চারই লাশ। হ্যাঁ, 100 টাকা দেও। এই তো। জানো অভিজিৎ, হ্যাঁ স্যার। মিস্টার সেন, এটাই মনে হচ্ছে এ তো সেই বাচ্চাটা হ্যাঁ যে স্যার। বাচ্চাটা হারিয়ে গিয়েছিল। হ্যাঁ এ কি বেঁচে আছে? হ্যাঁ স্যার, বেঁচে আছে। অভিজিৎ, হুম। ইমিডিয়েটলি তুমি বাচ্চাটার
হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আর দেখো ওই জায়গাটা ছান মারো, কোনো নমুনা পাওয়া যায় কিনা। হ্যাঁ স্যার দেখছি। অভিজিৎ ভালো করে সরা। হ্যাঁ দাদা, আপনি বাচ্চাটা নিয়ে হসপিটালে নিয়ে যান, আমি নিয়ে যাচ্ছি। চলো অভিজিৎ। স্যার, অভিজিৎ বন্দুক বের করো, আর এই জঙ্গলটা তয় নষ্ট করে সাফ করো। কিছু পাও কি দেখো, ও চাষি এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে? তাল্লাশি করুন, ইমিডিয়েট তাল্লাশি করুন। স্যার আসুন। অভিজিৎ, অভিজিৎ, হ্যাঁ স্যার বলুন। এই ব্ল্যাকবেরি একটা সিগারেট পেয়েছি, এটা আপনি ল্যাবে পাঠান। হ্যাঁ স্যার পাঠাচ্ছি এখানে। এরকম এই সিগারেটটা নিয়ে যাও, ঘরে গিয়ে মেশিনে ফেলে চেক করুন, দেখুন। সেন, ওটা আপনি ইমিডিয়েটলি ল্যাবে নিয়ে চলে যান, চেক করুন, ঠিক আছে? আপনি এখন আসুন।